हरे कृष्ण। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय द्वितीय श्लोक। गतकाल আমরা শ্রবণ করেছিলাম ধৃতরাষ্ট্র ইনি সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন। ধৃতরাষ্ট্র ইনি কিন্তু জন্মান্ধ, জন্ম হইতে উনি অন্ধ, কিন্তু ইনি কিন্তু জ্ঞানবান ছিলেন, মহান জ্ঞান। কিন্তু মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও সমস্ত জ্ঞান বুদ্ধি তার নষ্ট হয়ে গেছে। একটাই হলো কারণ, সেটা হলো অসৎ পুত্রের প্রতি মোহ আসক্তি করার জন্য। এখন ধৃতরাষ্ট্রের মনের মধ্যে অনেক সংশয়, অনেক এখন তার চিন্তা হচ্ছে, এই যে কুরুক্ষেত্রের মধ্যে আমার পুত্রগণ সেখানে গিয়ে উপস্থিত হলেন, সেটা তো একটা ধর্মের ভূমি। এখন আমার পুত্রগণের মনের মধ্যে যদি সুবুদ্ধির উদয় হয়, যদি পাণ্ডবগণকে রাজ্য দিয়ে দেয়, তাহলে আমাদের কি দশা হবে? কাকে জিজ্ঞাসা করলেন? সঞ্জয়কে। সঞ্জয় ইনি পরম বুদ্ধিমান। যুধিষ্ঠির মহারাজ সঞ্জয়ের বিষয়ে তিনি বলেছিলেন মহাভারতের মধ্যে, ইনি কোনোদিন মিথ্যা কথা বলে না, পরহিতৈষী, মধুর বাণী বলেন। আর ব্যাসদেবের কৃপায় তিনি দিব্য দৃষ্টি লাভ করেছেন। সেই স্থানে বসে ওই যুদ্ধভূমির মধ্যে সমস্ত দৃশ্য তিনি দর্শন করছেন। শুধু দৃশ্য নয়, কার মনের মধ্যে কি ভাব হচ্ছে ওই ভাবটুকু তিনি প্রকাশ করতে পারেন। ব্যাসদেবের এতটুকু কৃপা তিনি প্রাপ্ত করেছেন। এখন সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রকে তিনি এখন প্রশ্নের উত্তর প্রদান করবেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वसनमब्रवीत्। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, তদা মানে ওই সময় রাজা দুর্যোধন ওই সময় তিনি কি করেছিলেন? দুর্যোধনতেই বলতে পারতেন। রাজা বলার উদ্দেশ্যটা কি ছিল? সঞ্জয়কে রাজা শব্দ এই জন্য প্রয়োগ করলাম, রাজা মানে যিনি রাজনীতি পরায়ণ, যিনি রাজনীতির মধ্যে পরম পারঙ্গম। কাকে কিভাবে কথা বলতে হয়, রাজনীতি যারা করেন তাদের এতটুকু জ্ঞান থাকার প্রয়োজন। নামটি কি হলো? দুর্যোধন। আরে ধৃতরাষ্ট্রের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র, আচ্ছা নামটি এইরকম করার কি উদ্দেশ্য ছিল? আরে ভালো নাম তো রাখতে পারত। দুর্যোধন মানে, দুর্যোধন মানে খারাপ, খারাপের ধন। মনে রাখবেন, মহাভারতের মধ্যে যে সময় এই গান্ধারী মাতার উদর হইতে এই দুর্যোধনের যখন জন্ম হয়েছিলেন, চতুর্দিকে 10 দিক অমঙ্গলই অমঙ্গল, গৃহের মধ্যে নানান ধরনের অপশকুন। সবাই দেখে মনে করেছিলেন এই পুত্র ভবিষ্যতে কি হবে। বিদুর মহান জ্ঞানী, বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, রাজন এই কুলাঙ্গার পুত্রকে আপনি পরিত্যাগ করুন, ইনি হবেন তোমাদের বংশের, ইনি হলেন নাশের মূল কারণ। আর বাস্তবিক প্রকারে এই দুর্যোধন ইনি হলেন কলির সাক্ষাৎ অবতার। যাই হোক, রাজা দুর্যোধন তখন তিনি কি করলেন? বিউঢ়ম পাণ্ডবানিকম দৃष्ट्वा। বিউঢ়ম মানে এই দুর্যোধন পাণ্ডবগণের এই যে সৈন্য রচনা করার তাদের যে একটা কৌশল, কিভাবে তারা সেই রণভূমির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে যুদ্ধ প্রারম্ভ করবেন,
এই দৃষ্ট মানে দর্শন করে আসলেই কিন্তু দুর্যোধনের হৃদয়ের মধ্যে ভয় উৎপন্ন হলো। বাপ রে বাপ, এদিকে পাণ্ডবগণ, এদিকে এনারা। দুর্যোধনের মনের মধ্যে এত ভয় উৎপন্ন হলো, ভয়ে সে জড়সড় হয়ে কি করবেন কি না করবেন, কিভাবে যুদ্ধ প্রারম্ভ করবেন, তিনি মাথার মধ্যে তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। কার কাছে যেতে হবে? তখন তিনি মনে করলেন, আমরা তো গুরুদেব রয়েছেন। এখন এই ভয়কে দূর করতে হলে, এই সংশয়কে দূর করতে হলে, আরে বাবা গুরুদেবের কাছেই তো আগে যাই। কিন্তু গুরুদেবের কাছে তিনি কি ভাব নিয়ে গেলেন? তিনি গুরুদেবের কাছে তিনি গমন করলেন, এই জন্যই গমন করলেন, তিনি ভয় দেখিয়ে নয়, তিনি রাজা ছিলেন, রাজনীতি পরায়ণ ছিলেন। তিনি গুরুদেবের নিকটে গিয়ে তিনি প্রশ্ন করবেন, তু আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রবীত। গুরুদেবের নাম ছিলেন দ্রোণাচার্য। ধনুর্বিদ্যার মধ্যে পারঙ্গত, শুধু ধনুর্বিদ্যা নয়, এই দ্রোণাচার্য বেদ বেদান্ত শাস্ত্রের মধ্যে পারঙ্গত ছিলেন, ধনুর্বিদ্যার মধ্যে পারঙ্গত ছিলেন। নাম হলেন দ্রোণাচার্য। দ্রোণ মানে সংস্কৃত শব্দ অর্থ, দ্রোণ বাংলা অর্থ হয়ে যায় মানে এক প্রকার কলসি। এই যে দ্রোণাচার্যের জন্ম একটি কলসির মধ্যে হয়েছিলেন, এই জন্য তার নাম হয়েছিলেন দ্রোণাচার্য। দুর্যোধন তিনি নিজের গুরুদেবের নিকটে গিয়ে এই পাণ্ডবগণের সেনা, পাণ্ডবগণের সৈন্য ইত্যাদি দর্শন করে তিনি গুরুদেবের নিকটে গিয়ে কৌশলপূর্বক কি বলবেন আমরা আগে শ্রবণ করব। আর একবার এই শ্লোক আমরা শ্রবণ করব, সবাই আপনারা শুনবেন, চেষ্টা করবেন একটু যেন গীতার শ্লোক প্রত্যেকদিন একটা হোক দুটা হোক আমরা যেন পড়তে পারি, শুনতে পারি। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। अब्रवीत माने ব্রু ধাতু, ব্যক্তম বাচি। তিনি গুরুদেবের কাছে যা বলেছিলেন, যা প্রশ্ন করবেন, গুরুদেব তাকে কিভাবে প্রশ্নের উত্তর প্রদান করেন, আমরা আগের শ্লোকে আমরা সেটা শ্রবণ করব। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি।